নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিন ঠিক 11টা 20 মানে আপনাদের সামনে আমি হাজির হয়ে পড়ি লাইভ ফোন ইন প্রোগ্রামে। দেখুন, আমার লাইভ ফোন ইন প্রোগ্রামটা আপনারা রবিবার 11টা প্রতিদিনই আমার অনুষ্ঠান দেখতে পারবেন, কিন্তু বিশেষ করে লাইভ অনুষ্ঠানটা আপনারা পাবেন আমাকে অতি অবশ্যই রবিবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার এবং বৃহস্পতিবার রাত্রির অতি অবশ্যই 8টার সময়। এছাড়া আমার অন্যান্য অনুষ্ঠানও চলবে এই 11টা 20 থেকে 11টা 45 অবধি। আজকে আমি আলোচনা করব আমাদের জন্ম ছকে অতি অবশ্যই দুটো প্ল্যানেট অর্থাৎ রাহু আর কেতুকে নিয়ে। দেখুন, রাহু আর কেতু, এই 9টা গ্রহের মধ্যে রাহু আর কেতুকে বলা হয় অর্থাৎ মায়াবী গ্রহ, পাপ গ্রহ এবং ছায়া গ্রহ। এটা আপনারা সকলেই জানেন। কিন্তু আপনি কি করে বুঝবেন আপনার জন্ম ছকে রাহু বা কেতু খারাপ আছে? কি করে বুঝবেন তার এবং তার উপকার অর্থাৎ কি সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, এই কলিযুগে বলা হয় রাহুকে অর্থাৎ গেম প্ল্যানেট। রাহু ইনস্ট্যান্ট মানুষের জীবনকে ভালো করে দিতে পারে, মানে অর্থাৎ ভিখারিকেও রাজা করে দিতে পারে। ধরুন, একটা মানুষ দিন আনে দিন খাচ্ছে, হঠাৎ সে লটারির টিকিট কাটলো, পেয়ে গেল 1 কোটি টাকা, হয়তো এরকম জীবনে, তাহলে তার ক্ষেত্রে রাহু পজিটিভ হয়। তাহলে অতি অবশ্যই জন্মছকে যদি রাহু ভালো পজিশনে থাকে, ভিখারিকেও রাজা বানিয়ে দেয়। আবার এই রাহু যদি জন্মছকে খারাপ থাকে, রাজাকেও ভিখারি বানিয়ে দেয়। এটা একদম বাস্তব। তাই অতি অবশ্যই আমরা রাহু আর কেতুকে অতটা গুরুত্ব দিই না, আমরা গুরুত্ব দিই অর্থাৎ শনিদেবকে। শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা মানছি, কিন্তু কি হচ্ছে, শনি কি হয় ধীরে ধীরে মানুষকে ভালো করে আবার ধীরে ধীরে খারাপ করে। আর রাহু কিন্তু মানুষকে যে কোনো কারণে বা অকারণে আপনাকে বদনামে স্বীকার করে গিয়ে দেবে। এই রাহু যদি আপনার জন্মছকে দেখবেন, যখন রাহুর দশা চলছে, এই রাহুর দশা চলাকালীন আপনি মিলিয়ে নিন, আপনার জীবনে প্রথম অতি অবশ্যই 10 বছর ভালো টাইম যাবে। আর যখনই সেই রাহুর অর্থাৎ শেষ দিকে চলে আসবে, দশার শেষ দিক চলে আসবে, তখনই দেখবেন আপনি যা ইনকাম করেছিলেন সব আপনার কাছ থেকে কেড়ে নিয়ে বেরিয়ে যাবে এবং পথের ভিখারিও বানিয়ে দেয় এই রাহু। তাই সেই রাহুকে পজিটিভ করবার জন্য কিছু কিছু উপায় করুন, দেখুন বিশাল উপকার পাবেন। দেখুন, রাহুর ইষ্ট দেব হচ্ছেন কে? অতি অবশ্যই বলবো অর্থাৎ ছিন্নমস্তা আছে, তার সাথে সাথে মা নীল সরস্বতীর আপনারা পুজো করুন। যখনই আপনি নীল সরস্বতী দেবীর পুজো করবেন, তখনই দেখবেন আপনার জন্মছকে রাহুর নেগেটিভ এনার্জি কেটে যাবে। রাহুর মায়ের নাম হচ্ছে শিম্বিকা। যদি তার মন্ত্র পাঠ করতে পারেন, ওং শিম্বিকা পুত্রায় নমঃ, এই যে মন্ত্রটা যদি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আপনি পাঠ করেন, দেখবেন রাহু আপনার জন্মছকে পজিটিভ হতে শুরু করবে। ওং রাহবেই নমঃ, এই মন্ত্রটাও পাঠ করুন, এটাও রাহুর মন্ত্র। যখনই এইটা করবেন, আপনার মধ্যে থেকে ভাইব্রেশন অর্থাৎ দেখবেন পজিটিভ রেজাল্ট দেখতে শুরু করবে। রাহু কি বলি, আমাদের শরীরের রাহু হচ্ছে মাথা, শরীর নেই, রাহুর শরীর নেই, অর্থাৎ আমাদের এটা জ্যোতিষ শাস্ত্রে দেখানো হয়েছে। তাই অতি অবশ্যই আপনার মাইন্ডটাকে কখন ডাইভার্ট করে দেবে আপনি নিজেও জানবেন না। যারা দেখবেন হুটপাট কিছু না বুঝে দেখবেন অনেক সময় ঝামেলায় জড়িয়ে পড়েছে, গিয়ে এমন একটা কথা বললো, লোকের মাঝখানে গিয়ে সে ঝামেলায় জড়িয়ে পড়লো, সেটা হচ্ছে রাহু করায়। এর পিছনে রাহুর হাত আছে। ঠিক তেমনি অতি অবশ্যই কেতুও রয়েছে। কেতু যদি আপনার জন্মছকে 4, 8, 12তে থাকে, শুনে নিন, জন্মছকে লগ্ন সাপেক্ষে 4র্থে, 8মে এবং দ্বাদশে থাকলে তারা বিশাল বিশাল বড় বড় পোস্টে তারা মানে রয়েছে। তারা রিসার্চ করতে পারে, তারা যে কোনো বিষয় নিয়ে গবেষণা করতে পারে। কেতু কিন্তু বিদ্যার একটা বিশাল বড় জায়গায় নিয়ে যায়। ঠিক তেমনি এই কেতু যদি জন্মছকে লগ্নে থাকে, আমি আপনাকে বলছি, ভুলেও বাড়িতে কুকুর রাখবেন না, বা কুকুরের সেবা করবেন বাড়ির বাইরে, কুকুরকে কখনোই আপনার ঘরে রাখবেন না। লগ্নে যদি কেতু থাকে, তাহলে আপনার লাইফ বরবাদ করে দেবে। তাহলে কি করবেন? দেখুন, কেতু খারাপ থাকলে আপনাদের কি কি সমস্যা দেখা দেবে। অতি অবশ্যই আপনি কিন্তু দেখবেন গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হবে। একের পর এক শত্রু আপনার উপর মাথা তুলে দাঁড়াবে যদি কেতু খারাপ থাকে। কেতুর ইষ্টদেব কে? গণেশজি। আমি তাই বারবার করে আপনাকে বলি,
গণেশজির পুজো করুন, গণেশজির আরাধনা করুন, গণেশজির মন্ত্র পাঠ করুন, দেখবেন কেতুর হাত থেকে রক্ষা পাবেন এবং আপনার নেগেটিভ কেতু পজিটিভ হতে শুরু করবে। এবং গণেশজিকে অতি অবশ্যই বুধবার করে 21টা দুব্য অর্পণ করবেন, কারণ গণেশজির সব থেকে প্রিয় এই দুব্য, যেটা আমরা পা দিয়ে চলি, মানে পা দিয়ে নাড়িয়ে, মানে পা দিয়ে আপনাকে যেটা পাড়িয়ে চলে যায় যেটাকে বলা হয়, কিন্তু এই দুব্যর মধ্যেই কিন্তু গণেশজি সব থেকে প্রিয়। তাই এই 21টা দুব্য যদি আপনি আপনার নিজের নাম গোত্র করে অতি অবশ্যই গণেশজিকে অর্পণ করতে পারেন, দেখবেন আপনার জীবনে শত্রু কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার সাথে সাথে অতি অবশ্যই গণেশের আর একটা রূপ আছে, গণেশের তো অনেকগুলো রূপ আছে, সুপুরি গণেশ, যেখানে মা লক্ষ্মী আর গণেশ একসাথে রয়েছে। আজ পর্যন্ত টিভি চ্যানেলে কেউ দেখাতে পারেনি, আমার কাছে আছে সুপুরি গণেশ। যদি মনে হচ্ছে আপনারা জীবনে বিশাল সমস্যায় পড়েছেন, বিশেষ করে বলবো শত্রু দ্বারা পীড়িত হয়ে আছেন, অকারণে আপনার বিরুদ্ধে কোর্ট কেস চলছে, তাহলে বাড়িতে অতি অবশ্যই সুপুরি গণেশকে বাড়িতে স্থাপন করুন। তার সাথে সাথে অতি অবশ্যই দেখবে যদি আপনার বাড়ির যদি কোনো পশু রয়েছে, সে বিড়াল হোক, কুকুর হোক, খরগোশ হোক, সবাই তো এখন পুষছে, যদি দেখছেন সেই পশুটা বারবার রোগে আক্রান্ত হচ্ছে, তাহলে বুঝবেন আপনার জন্মছকে কেতু নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। ঠিক তেমনি যদি আপনার বাড়ির দেওয়ালে বা দরজার আশেপাশে কোথাও দেখবেন ফাটল ধরেছে, তাহলে বুঝবেন আপনার জন্মছকে কেতু খারাপ হতে শুরু করেছে। যদি আপনার জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা হচ্ছে, তাহলে বুঝবেন কেতুর, অর্থাৎ লোয়ার পোর্শন যত মানে গন্ডগোল হচ্ছে, সেটা হচ্ছে কেতুর কারণে। ঠিক তেমনি যদি বাড়ির যে জলের ট্যাপ আছে, জলের ট্যাপটা আমরা অতটা নেগলেন্সি করে যাই, এটাই আমাদের জীবনের সব থেকে খারাপ জায়গা। ওখান থেকেই অলক্ষী আমাদের বাড়িতে ঢোকে, কারণ ওইখানটাতেই ট্যাপ থেকে দেখবেন অনেক সময় জল পড়তে থাকে টপ 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 করে, ওটা হচ্ছে অতি অবশ্যই কেতু গ্রহের খারাপের জন্য। সমাজে বদনামের শিকার হতে পারেন অতি অবশ্যই কেতু গ্রহ খারাপ থাকলে, অর্থাৎ রিলেশনশিপও খারাপ করিয়ে দেয় এই কেতু গ্রহ। ঠিক তেমনি তার সাথে সাথে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, একের পর এক ঋণে আপনি জড়িয়ে পড়ছেন, এর কারণ হচ্ছে কিন্তু অতি অবশ্যই এই কেতু গ্রহ। তাই কেতু গ্রহর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি বারবার বলি, গণেশজির আরাধনা করুন, গণেশজির উপাসনা করুন, গণেশজির মন্ত্র পাঠ করুন। যখনই আপনি গণেশজির উপবাস, গণেশজির আরাধনা করবেন, তখনই জন্মছকে কেতু পজিটিভ হতে শুরু করেছে। দেখবো একজন কে আছে। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। হ্যাঁ, আমার সম্পর্কে। আপনার বয়স কত? 22 বছর। 22 বছর। বলো, ডেট অফ বার্থ বলো। 4/11/2003। 4/11। একটু জোরে বলো। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। 4/11 2002। ও 2002। আচ্ছা, 2002। টাইম বলো। সন্ধ্যে 8টা। 8টা। বাড়িতে তোমার আশেপাশে মা বাবা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, আচ্ছা, কখন জন্মেছিল? মানে রাত্রির 8টা। কোথায় জন্মেছিলে? কলকাতা না হাওড়া? হাওড়া। হাওড়াতে। তোমার রাশি লগ্ন জানা আছে? না। রাশি লগ্ন জানা নেই। আমার অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখছো আজকে? ফোন করেছিলাম। হ্যাঁ সেই সময় কথা হয়নি। হ্যালো, হ্যাঁ বলুন। এর আগেও একটা প্রোগ্রামে আমি ফোন করেছিলাম। আচ্ছা কথা হয়নি। আচ্ছা, সোমবার ছিল জন্ম? হ্যাঁ হ্যাঁ। শোনো, তোমার লগ্ন হচ্ছে কি, তোমার লগ্ন হচ্ছে অতি অবশ্যই মিথুন লগ্ন, তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে তুমি জন্মগ্রহণ করেছো। তোমাকে নো ডাউট দেখতে খুব সুন্দরী। তোমাকে ফার্স্ট আমি বলবো, তোমাকে যদি আমি 10টা কালার, ধরো কোনো জামা কাপড়ের 10টা কালার একসাথে রেখে দিই, তুমি সবার আগে টার্গেট নাও কি জানো তো? ব্ল্যাক কালারটার প্রতি আকৃষ্ট হয়ে যাও, হয়তো? হ্যাঁ 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 কিনা এটা জোরে বলো। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তুমি ব্ল্যাক কালার থেকে যেদিনকে যত দূরে থাকবে, তত তোমার জীবনে উন্নতি হবে। কারণ তুমি 4 সংখ্যার জাতক, অর্থাৎ রাহুর জাতক। আমি এই রাহু নিয়ে আজকে আলোচনা করছিলাম, রাহু আর কেতুকে নিয়ে। 4 সংখ্যার জাতক, রাহুর জাতক। তোমার মাথা আর মানে ব্রেন আর হাত একসাথে চলে। ধরো তুমি একটা কাজ করছো, তুমি কাজ করছো ঠিকই, কিন্তু ব্রেনটা আবার অন্যদিকে পড়ে থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তুমি তার মধ্যে স্পাইসি খাবার খুব খেতে ভালোবাসো, গান বাজনা শুনতে ভালোবাসো,
অভিনয়ের দিকে খুব ভালো আছে, কেন তুমি এইদিকে অ্যাক্টিভ হওনি কেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি গান বাজনা অভিনয়ের দিকে গেলে জীবনে বিশাল বড় উন্নতি করতে পারতে, কিন্তু তোমার মাইন্ডটা হচ্ছে কি খুব শর্ট টেম্পারমেন্ট। টেম্পারমেন্ট বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। খুব শর্ট টেম্পারমেন্ট, হয়তো চটজলদি রেগে যাওয়ার মধ্যে একটা প্রবণতা আছে তো, হুম হুম হুম। সেই জায়গাগুলো কাটিয়ে ওঠো। আরো একটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি জন্মানোর পর তোমার বাবা মায়ের জীবনে মানে তোমাদের বাড়ির দিক দিয়ে ইকোনমিক্যাল অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ কিনা বলো? আচ্ছা, সেটা তো আমি জানি না। তাহলে বাবাকে দাও, জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? এবার আমি চলে আসবো, এবার তোমার জন্মছকে কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ দুটো আছে। কালসর্প দোষ অর্থাৎ জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পারছি। আপ অ্যান্ড ডাউন, তুমি যে অনুযায়ী এফোর্ট দিচ্ছ সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছ না, পাচ্ছ? না। হ্যাঁ, একটু জোরে বলো, না হলে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তাহলে তো আমি উত্তর বুঝতে পারবো না। বলছি তুমি যে অনুযায়ী এফোর্ট দাও সেই অনুযায়ী রেজাল্ট পাবে না, কারণ তোমার জন্মছকে পূর্ণ কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ থাকার দরুন জীবনে আপ ডাউন থাকবে, অতি অবশ্যই এই জায়গাটা তুমি আগে ঠিক করে নেবে। বুঝাতে পারলাম? ওকে ওকে। এই জায়গাটা তোমাকে কোনো জ্যোতিষীর মানে সাথে কথা বলে কালসর্প দোষটা তুমি খণ্ডন করে নেবে, এবং বিয়ের পূর্বে অতি অবশ্যই বলবো যেটা তোমার দরকার সেটা হচ্ছে কি জোটক বিচার করে বিয়ে করবে। এবার বলো তুমি কি কতদূর পড়াশোনা এখন কি করছো? আমি এখন একটা পার্ট টাইম জব জব করছো, আচ্ছা। কতদূর পড়াশোনা করেছো? পড়াশোনা আমার কাছে। গ্রাজুয়েশন করেছো, সেটা দেখাচ্ছে। এবার তুমি বলো এবার কি জন্য তুমি ফোন করেছো? আমি কর্মজীবন নিয়ে ফোন করছিলাম। তোমার কর্মপতি লর্ড হচ্ছে শনিদেব লগ্নে বসে আছে, সেটা হচ্ছে বিষয়। সেই জায়গাটা তুমি একটু ঠিকঠাক করে নিতে পারলে তোমার জায়গাটা ঠিক হবে। মানে কি করতে হবে তার জন্য? এই যে তোমার জন্মছকে যে কালসর্প দোষটা আছে এটা আগে খণ্ডন আমি করো। না এর আগে একবার কালসর্পদোষ কাটিয়েছিলাম। আচ্ছা, কোথা থেকে? বাবা মা আমায় কাটিয়েছিল। কাটিয়ে দিয়েছিল তাই তো? হ্যাঁ, কিন্তু কিন্তু তারপরে কাটেনি, তাই তো? না না, আমি সেটা বলছি না, কাটেনি না কাটে, সেটা আমি এখানে বলছি কালসর্প দোষের জন্য তোমাকে মন্ত্রপাঠ কিছু দিয়েছে, কিছু মন্ত্রপাঠ করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত। তাহলে সেটা কি অতি অবশ্যই, যেমন আমাদের ধরো মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে আমরা কি করি, আবার তো ইলেকট্রিকের সাহায্যে চার্জ দিই তো, হ্যাঁ হ্যাঁ। ঠিক তেমনি মন্ত্র একটা জিনিস, যে মন্ত্রটা ওই যে কবচ, তোমাকে যে কবচটা ধারণ, তুমি একটা কবচ ধারণ করে আছো তো, হ্যাঁ। সেই কবচটাকে সবসময় তাকে এনার্জি করার জন্য একটা মন্ত্র সবসময় তোমাকে পাঠ করতে হয়। সেই মন্ত্রটা তোমাকে সেই যাকে দিয়ে করেছে সেই মন্ত্রটা দিয়েছে কিনা আমি জানি না। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। দেখুন, যে আপনি যেখানে জ্যোতিষীর কাছ থেকে করুন না কেন সবাই ঠিকঠাকই হবে, কিন্তু মন্ত্র একটা বড় জিনিস। যখনই আপনি কোনো একটা জিনিস ধারণ করবেন, বিশেষ করে কবচ বা রত্ন, যখনই আপনি কবচ ধারণ করবেন তার একটা মন্ত্র থাকে। সেই মন্ত্রটা আপনি কি জন্য পড়ছেন, কেন পড়ছেন, তার সারমর্ম কি, তাকে প্রতিদিন তাকে চার্জ করতে হয়, তাকে এনার্জি লেভেল করতে হয়, তাকে এনার্জি বাড়াতে হয়। তার জন্য মন্ত্র, প্রতিটা জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদা মন্ত্র আছে। সেই মন্ত্রটা অতি অবশ্যই পাঠ করা উচিত। যখনই সেটা পাঠ করবে সেটা কিন্তু আরো পাওয়ারফুল হতে শুরু করবে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, এই যে কেতু গ্রহ যদি খারাপ থাকে আপনাদের জীবনে এই এই সমস্যাগুলো দেখা দেবে। তাহলে কেতুর হাত থেকে বাঁচবেন কি করে? হ্যাঁ, নমস্কার। হ্যালো 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 হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার দাদা, একটু সঙ্গে থাকুন আমার সাথে। হ্যাঁ, কেতু গ্রহের হাত থেকে রক্ষা পাবেন কি করে? দেখুন, কেতু হচ্ছে কি অর্থাৎ ছায়াগো, রাহু আর ছায়া হচ্ছে ছায়াগো। কুকুরের সেবা করুন। যদি আপনি ধরুন রাস্তাঘাটে রোড ডগ যেগুলো আছে তাদেরকে সেবা করুন। শনিবার দিন কি করবেন, বাড়িতে একটা প্রথম রুটি একটা তৈরি করুন। রুটিটা তৈরি করে তার রুটির একটা দিকে একটুখানি সর্ষের তেল মাখিয়ে কুকুরকে খাওয়ান। দেখবেন আপনার কেতু পজিটিভ হতে শুরু করবে। তার সাথে সাথে অতি অবশ্যই গণেশজিকে আপনি যখনই ধরবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজির মন্ত্র পাঠ করবেন, গণেশজির 40 পাঠ করবেন, তখনই দেখবেন আপনার জন্মছকে কেতু পজিটিভ হতে শুরু করছে। ঠিক তেমনি তাহলে এই যে রাহু আর কেতুর এবার বললাম, এবার রাহুকে পজিটিভ করবার জন্য দেখুন কেতু কি করে, মুক্তি।
আর রাহু হচ্ছে কি অতি অবশ্যই আপনার সাথে সংস্পর্শ রাখার চেষ্টা করবে। তাই অতি অবশ্যই একটা মধুর শিশির কিনে আনবেন, গোটা মধুর শিশির, অতি অবশ্যই একটা মধুর শিশির নিয়ে আসবেন। তার সেটাকে কি করবেন, রূপোর একটা কৌটোর মধ্যে মধুটাকে রাখবেন, রেখে ভালো করে আটকে আপনার ঠাকুর আসনে রেখে দিন। যখনই আপনি ঠাকুর আসনে রেখে দেবেন তখনই কিন্তু দেখবেন রাহু আর কেতু আপনার জন্মছকে পজিটিভ হতে শুরু করবে। আপনি যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি পান্ডুয়া থেকে বলছি, অজয় ঘোষ বলছি। অজয় বাবু নমস্কার, পান্ডুয়া থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? তো আমি আমার বিষয় জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985 সালে জন্ম। টাইম বলুন। রাত্রি 7:30। 7টা তো মানে কনফার্ম তো? কনফার্ম। কোথায় জন্মেছিলেন? বর্ধমান? হ্যালো, হ্যাঁ বর্ধমান। হ্যাঁ হ্যাঁ বর্ধমান। বর্ধমানে জন্ম। হ্যাঁ বর্ধমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। মঙ্গলবার ছিল? মঙ্গলবার ছিল। ফ্যামিলি লাইফ ঠিক আছে আপনার? হ্যালো, আপনার ফ্যামিলি লাইফ ঠিক নেই? ঠিক আছে তো? না না, ঠিক নেই, ঠিক নেই। আমি কিন্তু এখনো রাশি লগ্ন বলিনি, আমি শুধু ছকটা খুলেছি। ফার্স্টেই আমি আপনাকে জিজ্ঞেস করছি ফ্যামিলি লাইফ ঠিক আছে কিনা। দাদা অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, আমার অনুষ্ঠানের নামটাই হচ্ছে জ্যোতিষ দর্পণ। যখনই আমার চোখ যাবে, সেটা ভালো আর মন্দ যাই হোক, চোখ কিন্তু আমার খারাপের দিকেও যাক আর ভালোর দিকেও যাক, সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলে দিই। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি লাইফ ভালো নেই। প্রথম কথা, প্রথম হচ্ছে আপনার লগ্ন হচ্ছে, এবার আমি চলে আসি কর্কট লগ্ন, এবং অতি অবশ্যই আপনার মেষ রাশি। আপনি তো রাজা, আপনি রাজার মতন চলতে চান, তাই তো দাদা? কম্প্রোমাইজ জীবনে করেননি, করেছেন? না না না। এই কম্প্রোমাইজ করেননি বলে অনেক কিছু হারাতে হয়েছে আপনার জীবনে। হ্যাঁ হারিয়েছি, হারিয়েছি, অনেক কিছু হারিয়েছেন। আপনি খুব মুডি মানুষ, কিন্তু জীবনে যেহেতু আপনি এক সংখ্যার জাতক, ঠিক তেমনি মেষ রাশি। কিন্তু আরো একটা জিনিস আপনাকে আমি বলে দিলাম, আপনার যদি আপনি জল বেশি না খান, আপনার গ্যাস, অম্বল, প্যানক্রাইটিস, ইউরিনের সমস্যা দেখা দেবে। এইগুলো কি হয়? হ্যাঁ হয় 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 হয়। এইটা হচ্ছে মেন বিষয়। কিন্তু আপনার জন্মছকে আমরা বলি না, গুরু যদি সহায় থাকে, গুরু অনেক কিছু করে দেয়। আপনি অনেক অঘটনের মানে মানে আপ ডাউনের মধ্যে চলেছেন, কিন্তু গুরু আপনার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাকে হাত ধরে আপনাকে আবার নতুন রাস্তায় নিয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ নিয়ে গেছে, নিয়ে গেছে, নিয়ে গেছে। আপনি বহু বিপদের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে এসছে। এসছি, এসছি, এসছি। যদি মনে করছেন আপনার জীবনটাকে ভালো করবেন, তাহলে 21 তারিখ আমি বর্ধমান থাকবো। সবকিছু তো এখানে বলা যায় না দাদা টিভির মধ্যে। যদি মনে করছেন আমার সাথে 21 তারিখ দেখা করবেন সামনাসামনি বসে, আমি কি বলি, আমি তো বিয়ের বিষয়টা জিজ্ঞেস করছি। আমি ওইটাই প্রথমে কিন্তু আপনার বলার আগে আমি বলে দিয়েছি, বলার আগেই বলে দিয়েছি। এবং আপনার যোগ আসতে চলেছে, সেই যোগটা কিভাবে আপনি সেই সময়টাকে কাজে লাগাবেন। দেখুন, আমরা কিন্তু গ্রহদের আধীন। গ্রহরা যখন আমাদের জন্মছকে ভালো জায়গায় থাকে, তখন আমাদের জীবনে প্রচুর উন্নতি হয়। এখন অ্যাট প্রেজেন্ট আপনি ইনকাম করছেন ভালো, কিন্তু সেভিংস করতে পারছেন না। পাচ্ছেন? না না, পারছি না, পাচ্ছেন না। মাসের শেষে কি হিসাব করে পাচ্ছেন না যে আমার কোথায় যোগ বিয়োগ গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু ইনকাম করছেন আপনি ভালো। এটা আপনাকে আমাকে মানতে হবে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজি জানে একদম এখান থেকে দাঁড়িয়ে আপনাকে বলে দেবো। কিন্তু আপনার আয়ের থেকে ব্যয়, বার্ডেন কিছু চলে এসছে আপনার উপর। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে চলে আসছে, চলে আসছে তো? তাহলে আপনাকে একটাই উপায়, সবকিছু তো ফোনে বলতে পারবো না। আমি 21 তারিখ থাকবো বর্ধমান। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671 ওই নাম্বারে এখনই কিন্তু আপনারা ফোন করে বুকিং করে নিন। ঠিক তেমনি অতি অবশ্যই 28 তারিখ এবং 29 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমার একটাই ঠিকানা, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির উল্টো দিকে। তাহলে যদি মনে করছেন আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে আপনাদের জীবনের সমস্যা থেকে বেরিয়ে এসে নতুন রাস্তার আলো দেখতে চাইছেন, তাহলে অতি অবশ্যই 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155। দেখুন, আপনি সকাল থেকে রাত অবধি বহু জ্যোতিষীর প্রোগ্রাম দেখুন, কিন্তু বিবেচনা করবেন আপনি নিজে কোন জ্যোতিষীর কাছে গেলে, কোথায় গেলে আপনি নিজে অতি অবশ্যই সঠিক প্রতিকার এবং প্রতিবিধান পাবেন। তাই অতি অবশ্যই বলবো
যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন আজকে আর কালকে, আমি আমার নিজস্ব চেম্বার মধ্যমগ্রামে থাকবো দুপুর 2টো থেকে রাত্রি 8টা অবধি, আজকে এবং কালকে। তার জন্য 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক তেমনি অতি অবশ্যই প্রতিদিন আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বার। এছাড়া পাচ্ছেন কোথায়? বৃহস্পতিবার দিন আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? বৃহস্পতিবার দিন পাচ্ছেন অতি অবশ্যই, বৃহস্পতিবার পাচ্ছেন আমাকে বেলুড়ে লালবাবা কলেজের উল্টো দিকে। শনিবার দিন আপনারা আমাকে পাচ্ছেন ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে, অতি অবশ্যই 97 মতিলাল নেহেরু রোড, সেখানে পাচ্ছেন। ঠিক তেমনি সোমবার দিন, আগামীকাল আমি যদিও যাচ্ছি না, কারণ আমার একটা বিশেষ কাজের জন্য আমাকে একটা জায়গায় বাস্তু ভিজিট করতে যেতে হবে বলে আমি কালকে অতি অবশ্যই শিবপুরের চেম্বারটা কালকের জন্য আমি বন্ধ করেছি। পরের সোমবার আবার আপনারা শিবপুরে পাবেন। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম এই রাহু আর কেতুকে নিয়ে। এই রাহু আর কেতুর মধ্যেই কিন্তু দেখুন, এই যে বর্ধমান থেকে যে ভদ্রলোক ফোন করেছিল, এর হায়ার স্টাডির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে এবং সন্তানের ক্ষেত্রেও বাধার সৃষ্টি হয়েছে। তিনি আমার যদি প্রোগ্রামটা দেখেন পজিটিভলি বলবেন না, একটা ভালো জ্যোতিষীর সাথে আমি কথা বললাম, আমার মনটা শান্তি হলো। এটা হচ্ছে অরিজিনাল। যখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের ব্যবহারেই আমাদের অর্ধেক রোগ সেরে যায়। ডাক্তারের ব্যবহারেই আমাদের কিন্তু অর্ধেক রোগ সেরে যায়। তাই ঠিক তেমনি এমন একজন জ্যোতিষকে আপনারা নির্ণয় করবেন যেখানে গেলে আপনি সেই জায়গাটা অতি অবশ্যই সঠিক প্রতিবিধান এবং তার প্রতিধান করতে পারবেন। যাই হোক, যেটা আমি আলোচনা করছিলাম, তাহলে একটা রূপোর কৌটোর মধ্যে মধু ভরে আপনার ঠাকুর আসনে রেখে দিন। এর ফলে রাহু এবং কেতু দুটো অর্থাৎ নেগেটিভ থেকে আপনি জীবনে পজিটিভ হতে পারবেন। ঠিক তেমনি 11টা গাঢ়যুক্ত শুকনো হলুদ নেবেন, হলুদ কাপড়ে বেঁধে আপনার ঠাকুর আসনে রেখে দিন। এর থেকে রাহু আর কেতুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। তেমনি সেটা কবে করতে হবে? পুষ্যা নক্ষত্রে করতে হবে। নাক্ষত্রিক বিচার কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। অতি অবশ্যই বলবো পুষ্যা নক্ষত্রে দেখতে হবে, দেখে তারপরে আপনি সেই উপায়টা করবেন যেটা আমি বললাম, ঠাকুর আসনে রাখবেন। জীবনে যদি প্রচুর অর্থ ইনকাম করতে চাইছেন, দিশেহারা হয়ে পড়েছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে বলবো অতি অবশ্যই একটা উপায় করুন। ছোট্ট উপায় আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এই উপায়টা করতে হবে অতি অবশ্যই পুষ্যা নক্ষত্রে করতে পারেন, নতুবা শনিবার ও মঙ্গলবার দিন অতি অবশ্যই করতে পারেন। একটা মৌলি সুতো নেবেন। মৌলি সুতো বলতে দেখুন আমার কাছে আছে লাল হলুদ যে সুতোটা থাকে সেটাকে বলে মৌলি সুতো। এই মৌলি সুতোটাকে নিয়ে অতি অবশ্যই কি করবেন? এটাকে 7টা গিট দেবেন। যখন আপনি 7টা গিট দেবেন, তখন অতি অবশ্যই ওং ভগবতে রুদ্রায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং হং হনুমতেই নমঃ, অর্থাৎ এই 3 জনের নাম বলতে হবে। এক একটা গিট দেবেন, 3বার করে বলতে হবে। 7টা গিট দেওয়ার পর আপনি রাহুকে আদেশ করবেন, হে রাহুদেব, তুমি যখন আসবে ছপ্পর ফারকে আমার যেটা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা তুমি নিয়ে এসো। সেটা বাড়ির দরজার মেন দরজার বাইরের দিকে ঝুলিয়ে রাখুন। এটা ঝুলিয়ে রাখুন। দেখুন না, এর জন্য তো আপনাকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ কোনো খরচা করতে নেই। মাত্র একটা সুতোর দাম হচ্ছে 5 টাকা দাম। নিয়ে এসে আপনার সদর দরজার বাইরে 7টা গিট দিয়ে এটাকে ঝুলিয়ে দিন। চমৎকার, সময় লাগে না। কখন কোন সময় আপনার জীবনের চাকা ঘুরে যাবে আপনি নিজেও জানেন না। তা এই উপায়টা করুন, দেখুন বিশাল উপকার পাবে। যাই হোক, আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। প্রতিদিন সকাল 11টা 20 এবং অতি অবশ্যই বৃহস্পতিবার দিন 8টার সময় আমার বিশেষ, রাত্রির 8টার সময় দেখুন আমার বিশেষ অনুষ্ঠান। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, 21 তারিখ বর্ধমানে আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করে আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে আলোচনা করবেন, তাহলে বলবো 7603030671 আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, সেখানেও আপনারা চোখ রাখুন, তাহলে দেখবেন বহু টিপস টোটকা আজকে পাবেন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আগামীকাল আবার ঠিক এই সময় দেখা হচ্ছে 11টা 20 থেকে 11টা 35 অবধি। ততক্ষণের জন্য নমস্কার।